দেখুন আমি প্রথমেই বাঁধাকপিটাকে এভাবে ঝিরিঝিরি করে কুটে নিয়েছি, আর তার সাথে আমি অল্প পরিমাণ বিনস নিয়েছি, এগুলোকে আমি কুটে নেব। আর নিয়েছি একটা গাজর। এবার আমি এগুলোকে খুব ঝিরিঝিরি করে কুটে নিচ্ছি। আমি বটিতেই কাটছি, দেখুন এইভাবে কুটে নিচ্ছি। যত সরু করবেন তত খেতে ভালো হবে। ঠিক একইভাবে আমি গাজরটাকেও ঝিরিঝিরি করে কুটে নেব। দেখুন এইভাবে করেছি। আর এর সাথে আমি নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি, এটাকেও সেমভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। আর দেখুন এর মধ্যে যে পেঁয়াজগুলো আছে এগুলোকেও আমি ঝিরিঝিরি করে কুটে দিয়ে সমস্ত কিছু আমি চপিং বলে ভালো করে চপ করে নেব। দেখুন এবার আমি দেখে নেব, দেখুন কত ঝিরিঝিরি হয়েছে। এটিকে আমি এরকম একটা বাটিতে নিয়ে নেব। ঠিক সেমভাবে এই জিনিসগুলোকে আবার আমি বাঁধাকপি অল্প একটু দিয়ে দিলাম। এবার এইগুলোকেও আমি ঠিক একইভাবে দিয়ে দেব। এইরকম হয়েছে, এগুলোকেও আমি এর মধ্যে ঢেলে নেব। হাই ফ্রেন্ডস, নিমেষের রান্নার চ্যানেলে আপনাদের আবার একবার সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি। আপনারা সকলেই ভালো আছেন নিশ্চয়ই। আর এই ঠান্ডাতে আপনারা যাতে আরও একটু ভালো থাকেন তার জন্য আমি আজ গরমাগরম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ভেজিটেবল স্যুপ। তাই দেরি না করে এবার কি কি নিয়েছি আমি সেটা আগে বলে দিই। এর জন্য আমি প্রথমেই নিয়েছি একটু বাটার, অল্প একটু বাটার। তার সাথে নিয়েছিলাম আমি একটু আদা কুচি আর 3 কোয়া রসুন কুচি, সেগুলোকে আমি চপিং বলে চপ করে নিয়েছি। বাঁধাকপি নিয়েছিলাম, গাজর, পেঁয়াজ কলি আর নিয়েছিলাম বিনস, সেগুলোকেও আমি চপিং বলে চপ করে নিয়েছি। তাই সেগুলো কি করে চপ করেছি তা আমি আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের। তার সাথে আমি নিয়েছি 4টে গোলমরিচ, গোটা গোলমরিচ, আর নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তো আর দেরি না করে এবার আমি রান্নাটা স্টার্ট করে দিই। গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ সয়াবিন অয়েল অ্যাড করছি। আমি এখানে আমার আন্দাজ মতো নিয়েছি, এটা 1 টিস্পুন হবে। এবার আমি এর সাথে বাটারটা অ্যাড করে দিলাম। বাটারটা গরম হয়ে গেলে 4টে গোটা গোলমরিচ এর মধ্যে দিয়ে অ্যাড করে দিচ্ছি। এবার আমি আদা রসুন কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি আমি নাড়বো না, হালকা একটু ভাজা ভাজা হলে এবার এর সাথে আমি সমস্ত চপ করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আমি রেখেছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন দেব। এতটা আমি নুন দিচ্ছি। নুনটা পরে কম বেশি হলে আমি অ্যাডজাস্ট করে নেব আর একটু নুন দিয়ে। এবার এই সমস্ত ভেজিটেবলগুলোকে আমি অল্প একটু ভাজা ভাজা করে নেব। এবার এটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, অল্প করে ভেজে নেব। এবার একটু আমি দেখে নিই এটা আর একটু হবে। এবার আমি একটু দেখে নিই এটা হয়েছে কি, একটু অল্প হালকা ভাজা ভাজা হয়েছে। এবার আমি আর বেশি ভাজবো না, এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প অল্প পরিমাণে আমি জল অ্যাড করছি এখানে, আর একটু জল দিলাম আমি এতে দিয়ে এবার এটাকে আবার ঢাকা দিয়ে হতে দেবো। দেখুন 15 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি দেখে নিচ্ছি স্যুপটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এর থেকে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দেব,
অল্প পরিমাণ, খুব বেশি জাস্ট স্বাদ হওয়ার জন্য আমি নিয়েছি। আর এর মধ্যে অল্প সামান্য পরিমাণ আরেকটু নুন দেব, যেহেতু আমি জল দিয়েছিলাম 2 কাপ মতো, তার জন্য আমি এবার অল্প সামান্য পরিমাণ নুন দেব। নুনটাও আমি আন্দাজ মতো নিয়েছি, দিয়ে দিলাম। এটাকে নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে যে গোলমরিচ কুড়িয়ে রেখেছিলাম সেইগুলো আমি এতে দিয়ে দেব। হয়ে গেছে আমাদের ভেজিটেবিল স্যুপ। এবার আমি এই স্যুপটাকে একটি বাটিতে পোর করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আজকে আমাদের ভেজিটেবিল স্যুপ। এই রেসিপি আপনার ঠান্ডায় গরম গরম রুটির সাথে সার্ভ করতে পারেন। আর এটা খুব টেস্টিও হয়, স্বাদও অতুলনীয় হয়। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই।